এক গ্রামে বিয়ে বাড়ি গেছিলাম। আমার দিদির বিয়ে ছিল, আমার কাকার মেয়ের বিয়ে ছিল। তো সেখানে একে আমি প্রথম দেখি। তারপরে ঘটনাচক্রে জানতে পারি যে আমার জামাইবাবুর ভাই, ওই আর কি হাম আপকে হ্যায় কন লাইট। কিন্তু ওই তখনই দেখা কথা, এবার ফোন নাম্বার এক্সচেঞ্জ। আমরা খুব ভীতু ছিলাম, 10-এ পড়ি আমি তখন, আর ও তখন সবে ফার্স্ট ইয়ার। তো এবার দেখা করতাম ওভারব্রিজের মাথায়, বৈদ্যবাটি ওভারব্রিজের মাথায়। আমি ওই দাঁড়িয়ে থাকতাম আর ও আসতো, ও একটু দূরে দাঁড়িয়ে থাকতো। তো যখন দেখতাম যে মোটামুটি কেউ আশেপাশে চেনা জানা খুব একটা থাকতো না, আবার মাঝে মাঝে দু একজন চেনা বেরিয়েও যেত, তখন আবার ওকে চিনি না, হ্যাঁ এরকম চিনি না, ডিস্টেন্স মেনটেন করে থাকতাম আর কি। যে এমনি আমি ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি, এটা কি আমি একে চিনতে ওর দিন দেখিনি। ওই একটা চাপদানির ওই সাইডে একটা ঘাট আছে, ওই ঘাটটার কি নাম তখন আমরা জানতামও না, অনেক পরে জেনেছিলাম ওটাকে কি প্রেম মন্দির ঘাট, নালাকা মন্দির ঘাট, নালাকা মন্দির ঘাট আমরা এরকম কিছু জানতাম। ওখানে গিয়ে তোমার ওই একটু বসে কথা টথা বলতাম, আর বাইরে একটা লোক কি বাজে ঘুগনি বিক্রি করতো, ওর কাছ থেকে আমরা ঘুগনি খেতাম। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি। তো মানে এমনও হয়েছে যে আমি হোস্টেল থেকে মাত্র 5 মিনিটের জন্য এখানে এসেছি, ওর সাথে দেখা করবো বলে যে আবার ব্যাক করে গেছি 5 মিনিটের জন্য, এরকমও কেস হয়েছে। 5 মিনিটে কথাও হয়নি, হয়নি, জাস্ট দেখতেই এসেছিল, ওই দেখে চলে গেছে। যাই হোক, প্রথমে তো মাকে বলেছিলাম ব্যাপারটা, সে মাকে বলেছিলাম এমন ভাবে একটা ছেলে আমাকে খুব বিরক্ত করতো, ঠিক আছে। এবার ও তাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে ফোন করে খুব ধমকি টমকি দিয়েছে। সে ছেলেটা এতটাই মানে কি বলবো, মানে বেরোচ্ছে না মুখ দিয়ে আর কি, এতটাই এমনই ছেলে। ও কাঁদতে কাঁদতে ওর বাবার কাছে গিয়ে বলেছে যে আমি এরকম মেয়েটাকে ডিস্টার্ব করতাম, ওর বয়ফ্রেন্ড ফোন করে আমাকে বলেছে পুলিশে ধরিয়ে দেবে। তার বাবা আবার কিরকম ভাবো, আমার মাকে ফোন করে বলছে ওরকম তো একটু আধটু সব ছেলেরাই তাকায়, তার জন্য আমার এরকম করতে হয়, মানে এই সিচুয়েশন। তো এইরকম একটা ক্যাচালের মধ্যে দিয়ে বাড়িতে আমার বাবা বিষয়টা জানতে পারে যে ওনার মেয়ের একটি বয়ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে এ। তো তারপরে দেখা করতে একদিন বাড়িতে নিয়ে আসতে হবে, এবার অনেক দিন হয়েছে, এবার একটু বাড়িতে আলাপ করাতে হবে। তো এবারে ও আসবে। এবার বিষয়টা হচ্ছে আমি একটা এমন কমিউনিটির মধ্যে থাকি, আমার চারপাশে আমার অনেক আত্মীয় স্বজন থাকেন। এবার প্রথম দেখো মা বাবাদের তো একটা ব্যাপার ভয় থাকেই যে একটা সম্পর্ক হয়েছে, এবার ভবিষ্যতে সেটা নাও টিকতে পারে। এক্ষুনি যদি আমরা জানলাম সবাইকে জানিয়ে দিই বিষয়টা, তো ও এবার কিভাবে আসবে। আমাদের বাড়ির দুটো গেট আছে, একটা গেট হচ্ছে ওই আত্মীয়দের বাড়ির দিকে, মাসি মেশোদের বাড়ির দিকে, আর একটা গেট হচ্ছে তোমার ওই পেছন দিকে আমাদের। ও পেছনের গেট দিয়ে ঢুকেছে, আর ওকে আমি বলেছিলাম তুই ফর্মাল পরে আসবি, ঠিক আছে। ও ফর্মাল পরে এসছে, বেরোনোর সময় সামহাউ আমার এক মাসি দেখেছে ওকে, যে একটা ছেলে বাড়ি থেকে বেরিয়েছে। তো আমার মাকে জিজ্ঞাসা করেছে যে ওটা কে ছিল রে, আমার মা বলেছে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছিল, সার্ভিসিং করতে এসেছিল। তুই হাসলি যখন তোরই হলো এমন, তুই ছুলি যখন তোরই হলো এমন, দু
চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তুই ছুলি যখন তোরই হলো এমন, তুই হাসলি যখন তোরই হলো এমন। জার্নিটা বেসিক্যালি Smooth-ই বিভিন্ন ছিল। ফেজে বিভিন্ন রকম ভাবে গেছে। টাফ ছিল না? তার মধ্যে হচ্ছে যখন মানে রিলেশনের প্রথম, তখন তো একটু ভয় ভয় থাকা, সবসময় ডিস্টেন্স মেনটেন বাড়িতে করা। তারপর জেনে গেল। প্রথমে আমার মা একটু আপত্তি করেছিল, তারপরে ওর সাথে মায়ের প্রথম একদিন দেখা হয়েছিল, মানে মা জানতো কিন্তু ও জানতো না যে মা আসবে। ও সেই গিয়ে মানে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, কোথায় পালাবো, পারলে ধান খেতে লাফিয়ে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো তারপরে একটা স্মার্ট মুভ এলো, এসে আমার মা দাঁড়িয়ে একটা ঢিপ করে প্রণাম করে মা বলে প্রণাম করলো। আমার মা ওখানেই ফ্ল্যাট। এখন আমার মা আমার থেকে ওকে বেশি বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে না। প্রথমে তো ওরকম ছিল, তারপরে ব্যাপারটা এরকম হয়েছে কি আমরা বলে দিয়েছিলাম, কারণ ওই লুকিয়ে চুরিয়ে কে কোথায় দেখে নেবে। আর আমি না চাইনি যে কেউ দেখে আমার মা বাবাকে আমার আগে বলে দিক যে তোমার মেয়ে একটা ছেলের সাথে ঘুরছে। তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম। তো তারপরে যখন বাড়ি থেকে মেনে টেনে নিল, তখন ও দেখা করতে আসতো, আর মা সব খাবার দাবার পাঠাতো ওর জন্য রান্না করে। তো এরকম ভাবেই চললো। তারপরে তো ও তোমার একের পর এক তো ওদের ইন্টারভিউ দিলি, ওই 19 সালটা করে 18 সালটা করে 18-19 সাল ওই সময়। হ্যাঁ, আমি তখন চলে গেলাম কলকাতায় মেসে। তখন দেখা অনেক কমে গেল একদম। তো এরকম মাঝে মাঝে এরকমই দেখা করতে আসতাম। তখন ওরকম চলে। তারপর বিয়েটা আমাদের একটু হুট করেই হয়। আমার বাবা খুব অসুস্থ সেই সময় হয়ে গেছিলেন, তো আমি সব থেকে ছোট বাড়িতে। হ্যাঁ, বাড়িতে বিয়ের কথাও বলা শুরু হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে একদম। মানে 2020 সালটা যেহেতু খুব খারাপ ছিল, আমি ওকে বলেছি 21 সালের 1 তারিখ বলবি, কিন্তু 2020 সালের 31শে ডিসেম্বর বলবি না। এতটাই 2020টা খারাপ গেছে আমাদের। তো যাই হোক, বাড়িতে এবার বললো, তারপর বাড়ি থেকে রাজি হলো, ওর বাড়ি থেকেও। আবার এপ্রিলে বিয়ে হয়ে গেল। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। তুমি আমারি মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা।